হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি গ্রাম বাংলার খুবই পুরাতন ও ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে কলার থরের বড়া রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বাসায় অনেকগুলো কলা গাছ কাটছিল। আর এখান থেকে আমি সবার প্রথমে কলার যে মাঝের অংশটা আছে, অর্থাৎ যেটাকে আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে কলার থোর বলে। অন্যান্য এলাকায় কি বলে সেটা আমি জানি না। তবে যার এলাকায় কি নাম বলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানায় দিতে পারেন। আর কলার এই যে সাদা অংশ বা থোরটা কিন্তু কলা গাছের একেবারে ভিতরে থাকে। কলা গাছের যে অনেকগুলো অংশ আছে এটা সরিয়ে এটা বের করে নিয়েছি আমি। তারপর এগুলো কিন্তু অনেক লম্বা রয়েছে। এখন আমি এগুলোকে ছোট, ছোট করে কেটে রেখেছি। আমি এখানে এই যে অল্প একটু পরিমাণ এখানে নিয়েছি। এখন এগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি এখন এরকম একটা গ্রাইন্ডার দিয়ে এভাবে ছোট, ছোট করে আমি এটা কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই যে বটি কিংবা ছুরি দিয়েও ছোট, ছোট করে এভাবে কেটে নিতে পারেন। তো দেখুন আমি এভাবে ছোট, ছোট করে আলু ভাজির মতো করে এভাবে কুর্নি দিয়ে কুড়ে নিয়েছি। এখন আমি এই কলার থোড়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ আদা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি, ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ৳৫ দামের যে ম্যাগি মসলা আছে সেটা। এরপর আমি এখানে দিয়ে দিছি ৩ টেবিল চামচ বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা আটা বা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর আমি সবার শেষে এখানে দিয়ে দিছি কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এভাবে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিছি। ঠিক যেরকম পেঁয়াজের ডো তৈরি করে সেরকম। তবে এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি ইউজ করি নাই। কারণ পানি দিলে কিন্তু এটা একবারেই নরম হয়ে যাবে। ভাজার সময় কিন্তু খুব বেশিটা শক্ত হবে না। এখন বড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে যে বেসনের ডোটা বানিয়ে রাখলাম সেটা আমি অল্প, অল্প করে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। কলার থোড়ের বড়া ভাজতে গেলে কিন্তু অনেক বেশি হিট দিয়ে ভাজা যায় না। জাস্ট একটু মিডিয়াম লোতে রেখে এগুলো হালকা আঁচে ভাজতে হবে। না হলে কিন্তু উপর থেকে এটা হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু একটু নরম থেকে যায়। তো দেখুন আমার যখন এক সাইডে এরকম হয়ে এসেছে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো উল্টিয়ে পাল্টে এভাবে বারবার করে ভেজে নিচ্ছি। তো দেখুন যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে পাল্টে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি উপর থেকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো ছোলার বড়াগুলো ভেজে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার ও গ্রাম বাংলার খুবই পুরাতন একটা রেসিপি কলার থোড়ের বড়া। আর আমি এই রেসিপিটা খেয়েছি আমার দাদির কাছ থেকে। তো অনেকদিন পরে আবারও আজকে বানিয়ে নিয়েছিলাম। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা বানানোর পরে আপনি যদি নিজে থেকে না বলেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিসের বড়া। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।